হিজাব পরে ড্রামস বাজানোর ভিডিও নতুন করে আলোচনায় এলেও বাবার অনুপ্রেরণা আর নিজের অদম্য আগ্রহ থেকেই ছোটবেলাতেই সঙ্গীতকে জীবনের অংশ করে নিয়েছেন নাজিয়া সামান্থা। শুধু ড্রামসই নয়, আরও কয়েকটি বাদ্যযন্ত্র বাজাতেও সমান দক্ষ তিনি। আমি আসলে গিটার বাজাতে পারি, ভায়োলিন বাজাতে পারি আর ড্রামস বাজাই। তিনোটা জিনিসই আমার বাবা আমাকে শেখায় একদম ছোট থেকেই। আমি যখন কোনো কিছু বুঝে ওঠার আগেই আর কি বাবা আমাকে গিটার এনে দিয়ে বললো যে এটা তোমার শেখা লাগবে। পরিবারের উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতায় চালিয়ে যাচ্ছেন নিজের সৃজনশীল চর্চা। ব্যান্ড সঙ্গীতে ব্যবহৃত অন্যান্য বাদ্যযন্ত্রের চেয়ে ড্রামসের বিট রপ্ত করা কিছুটা কঠিন। এই বাদ্যযন্ত্রে পারদর্শী হয়ে ওঠা ও শেখার পেছনের গল্প জানালেন সামান্থা। আমার ছোট ভাইয়ের বার্থডে প্রোগ্রামে বাবা অনেক বড় করে অনুষ্ঠান করতেন, তো ওখানে আয়ুব বাচ্চু এসেছিলেন, আরও সোলস, আরও অনেকগুলো ব্যান্ড, মাইলস, এগুলো এসেছিল। তো তখন আমি দেখতাম যে ওনারা ড্রামস বাজায়। ড্রামস জিনিসটা তখন আমাকে একটু অ্যাট্রাক্ট করে। নেট দুনিয়ায় তার ড্রামস বাজানোর ভিডিও আলোচনায় আসার পর যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি সমালোচনারও মুখোমুখি হতে হয় নাজিয়া সামান্থাকে। এ বিষয়ে জানালেন নিজের ভাবনা। আমার একটু হলেও স্কিলস আছে, তো মানুষ আর কি এটাতে বলছে যে হিজাব পরে, বোরখা পরে বাজাচ্ছে, যার কারণে এটা বেশি ছড়িয়েছে। তো আমি যদি একটু মিলা আপুকে নিয়ে এক্সাম্পল দিই, মিলা আপু কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে, ওনাকে সবাই চিনে। তো ওনাকে তো আর ওনার ড্রেস আপের কারণে চিনে না, অবভিয়াসলি ওনার ভয়েসটা অনেক সুন্দর, এই কারণে ওনাকে চিনে। শুধু সঙ্গীতই নয়, খেলাধুলার প্রতিও রয়েছে তার সমান আগ্রহ। ব্যাডমিন্টন ও ফুটবলে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার। আপনারা নিশ্চয়ই চিনবেন সুমাইয়া, ন্যাশনাল টিমে খেলেও। তো সুমাইয়া, আমরা সবাই একসাথে খেলতাম। তারপর আমি ব্যাডমিন্টনও খেলতাম। ব্যাডমিন্টনেও আমার ন্যাশনাল টিমে খেলার কথা ছিল। খেলার মাঝখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমার ডান হাতের লিগামেন্টটা ছিঁড়ে যায়। তো তারপর আর কি আমি খেলাটা আর কন্টিনিউ করতে পারিনি। একসময় নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকলেও হজ পালন শেষে কিছুটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। ব্যক্তিগত শখের জায়গা থেকে এখনও চালিয়ে যাচ্ছেন সঙ্গীত চর্চা। এ বিষয়ে কোনো উচ্চাকাঙ্ক্ষা না থাকলেও যথাযথ সুযোগ সুবিধা পেলে বাজাতে চান ওয়ারফেজ সহ দেশের নামকরা ব্যান্ডের হয়ে। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।